যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের তালাগুলো মুগলাক করে দিবে, বন্ধ করে দিবে। জান্নাতেও আর কেউ ঢুকবে না, জাহান্নামের মধ্যে আর কেউ ঢুকবে না, শেষ, একেবারে শেষ। জাহান্নামে যারা থাকবে সব মুশরিক, আর জান্নাতে যারা থাকবে সব ঈমানদার। দরজা বন্ধ করে দিবে, আর খোলা হবে না। এর মধ্যে অনেকবার খোলা হবে। পাশ্চিত্য হইলে কারো 1 কোটি বছর, কারো 200 কোটি বছর, কারো 1000 কোটি বছর, মিলিয়ন বছর, ট্রিলিয়ন বছর শাস্তি পাওয়ার পরে এগুলোরে জাহান্নাম থেকে উঠে আল্লাহ জান্নাতে দিবে। কিন্তু যখন শেষ, আর জান্নাতে দেওয়ার মতো কেউ নেই, সব মুশরিক, তখন আল্লাহ তাআলা বলবে, জিবরাইল একটু জাহান্নামে যা, একটু ঘুরে দেখতো জাহান্নামের মধ্যে ঈমানদার কাউরে পাও কিনা। যদি কারোর মধ্যে ঈমানের সিটা ফোটাও থাকে, যাররা পরিমাণ, ওরও বের করো, ওরও জান্নাত দিয়ে দিব আজকে, সুবহানাল্লাহ। যেহেতু আজকে জাহান্নাম বন্ধ করে দিন, তো জিবরাইল জাহান্নামে যাবে। গোটা জাহান্নামটা হাদিসের মধ্যে আছে তন্ন তন্ন করে তালাশ করবে। গোটা জাহান্নামে ঈমানদারওয়ালা কাউকে খুঁজে পাবেন। জিবরাইল এসে বলবে, আল্লাহ সিদ্ধান্ত এবার ফাইনাল করেন, দরজা বন্ধ করেন, একটা ঈমানদার নেই। তো আল্লাহ তাআলা বলবে, জিবরাইল জাহান্নাম তো আর খোলা হবে না, আরেকবার যা না, জাহান্নামটা তালাশ করে দেখ জাহান্নামের মধ্যে কাউরে পাও কিনা ঈমানদার, যার কলবে ঈমানের সিটা ফোটা আছে, অথবা আমার কেউ এটা সেজদা দিছে, কপালে সেজদার চিহ্ন, ভিড় করে জান্নাত দিব। তো জিবরাইল দ্বিতীয়বার যাবে, গোটা জাহান্নাম তন্ন তন্ন করে 7টা জাহান্নাম খুঁজবে, কাউকে পাওয়া যাবে না। এসে বলবে, আল্লাহ পাইলাম না কাউকে। তো আল্লাহ পাক বলবে তৃতীয়বার, জিবরাইল যান, আরেকবার যা। জিবরাইল বলবে, গেলাম তো, নাই, বন্ধ করে দেন, শেষ। তো আল্লাহ জানে কি জানে না? আল্লাহ যাইনেই তো বলতেছে, সুবহানাল্লাহ বলে। এবার বললো যা। তো জিবরাইল আবার জাহান্নামে যাবে। গোটা জাহান্নাম তন্ন তন্ন করে তালাশ করতে 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 হঠাৎ করে জাহান্নামের একদম নিচে তলদেশে দেখবে এক যুবক, অন্ধকার তো জাহান্নাম, এর মধ্যে ইয়া রব আল্লাহুম্মা গফিরলি বলে বলে চিৎকার করতেছে, সুবহানাল্লাহ বলে। আর তার কপালে একটু নূর চমকাইতেছে, মিটি মিটি আলো জ্বলতেছে। জিবরাইল বলে, মনে হয় এর লাইগাই আল্লাহ আমার 3বার ঘুরাইছে, সুবহানাল্লাহ। জিবরাইল তার কাছে যাবে, একদম শেষে জাহান্নামের গিয়ে বলবে, এই ইরফা রাসাকা, মাথা উঠাও। মাথা উঠে বলবে, কে আপনি? বলবে, আমি জিবরাইল। তো কেনে আসছো? জিবরাইল বলবে, তোর কপাল খুলে গেছে, আজকে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করবে। আর আল্লাহ বলেছে, যা জিবরাইল দেখ কারো কপালে একটা সেজদার চিহ্ন আছে কিনা, তাকেও বের করে আন। তোর কপালে একটা সেজদার চিহ্ন দেখা যায়, মিটি মিটি আলো দেয়, চল আল্লাহর দরবারে তোরে নিয়ে যায়, সুবহানাল্লাহ। তো তাকে জাহান্নাম থেকে উঠাইয়ে আল্লাহর সামনে নিয়ে যাবে। আল্লাহর সামনে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা যখন তার দিকে তাকাবে, কুদরতি অন্তরে মায়া লাগবে। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলার সেই কথা মনে পড়বে, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, হাত দিয়ে ধরি নাই। 8টা জান্নাত 7টা জাহান্নাম বানাইলাম, হাত দিয়ে ধরি নাই। আর তোর এই চেহারাটা আমি আমার কুদরতি হাত দিয়ে টিপা টিপা বানাইছিলাম। আর তোর চেহারাটা জাহান্নামের আগুনে পুইরা ছাই হয়ে আঙ্গার হয়ে গেল। আহারে কত সুন্দর করি, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছি, সুষম করেছি, তোর নাকটা সুন্দর করিয়া টিপা টিপা বানাইছি, সুন্দর করিয়া কপালটারে হাত দিয়া সমান করেছি, সুন্দর করিয়া তোর গাল দুইটা সুন্দর করে বানাইছি। আজকে ইবাদত বন্দেগী না করিয়া এই চারা জাহান্নামের মধ্যে জ্বালায়া পড়ায় ছাই করে আনছো আমার সামনে। জিবরাইল বলবে, আল্লাহ গোটা জাহান্নাম তন্ন তন্ন করে তালাশ করলাম, ঈমানদার বলতে কাউরে পাইলাম না। কিন্তু তার কপালে একটু নূর চমকাইতাছে, মনে হয় সে একটা সাজদা তোমারে দিছিল। আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ জিবরাইল, এর জন্যই তোমার 3বার পাঠাইলাম। আমার এমন একটা সাজদা দিছিল, যে সাজদাটা আমার বড় পছন্দ হয়েছিল। জিবরাইল যা যা, ফাইলকা আলাইহি মাউল হায়াত, আমার বান্দাটারে আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম আবে হায়াতের কূপের পাশে নিয়া যখন তার মাথার মধ্যে পানি ঢেলে দিবে, মুহূর্তের মধ্যে হাদিসের মধ্যে আসছে, ওই যুবকটা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে যাবে।
আল্লাহ বলবে জিবরাইল জাহান্নামে তালা লাগায়া দাও, আজ থেকে জাহান্নামের মধ্যে আর কেউ ঢুকবে না, আর কেউ বের হবে না। জিবরাইল বলবে আল্লাহ এরে আমি কি করব? বলবে তাকে তো জান্নাতও দেওয়া যাবে না, জান্নাতের দরজা বন্ধ করে দাও। আল্লাহ কি করব? তাকে জাহান্নামের দরজার বাহিরে ভিতরে ঢুকাইও না, যেহেতু বের করেছি। তাকে জাহান্নামের দরজার বাহিরে একটা চেয়ার দিয়ে তারে বসাইয়া দাও। হাদিসের শরীফের মধ্যে আছে ওই জাহান্নামী যুবকটারা যখন দরজার বাইরে চেয়ার দিয়ে বসাইয়া দিবে, সে মহা খুশি আনন্দ আর ফুর্তি করে করে নাচবে গাবে। আমি জীবনে কল্পনা করি না আমার আল্লাহ জাহান্নাম থেকে বাইর করবে। জাহান্নাম থেকে বের হওয়ার মতো আমল আমি আমার জিন্দগিতে তো করি নাই। সারা জিন্দগি ভর মালিকের নাফরমানি করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। আমার রব দয়া করে আমার জাহান্নাম থেকে বের করে আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়া সুন্দর বানায় দিছে। সে মহা খুশি নাচবে গাইবে। হাদিস শরীফের মধ্যে রাসূল বলে কয়েক হাজার বছর এমনি চলে যাবে। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, আর কেউ বাহিরে নাই। ওই ব্যক্তি একা জাহান্নামের দরজার বাহিরে বসে বসে কয়েক হাজার বছর পরে আল্লাহকে একটা ডাক দিবে, ইয়া রব ইনদি সওয়াল, প্রভু হে তোমার কাছে আমার একটা প্রশ্ন ছিল। তো আল্লাহ তাআলা বলবে এত বছর পরে আবার কি প্রশ্ন? বলবে আল্লাহ আগে বলেন, আপনি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন কার অনুমতির দরকার আসেনি? আল্লাহ তাআলা বলবেন না, আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি কার অনুমতির দরকার নাই। বলবে আল্লাহ তাহলে আমি একটা কথা বলতে চাই। কি কথা? আপনি দয়া করে মেহেরবানি করে জাহান্নাম থেকে আমারে বাইর করেছেন, আবে হায়াতের পানি দিয়া গোসল দিয়ে সুন্দর যুবক আমারে বানাইছেন। এমন ইবাদত আমি করি নাই যে ইবাদতের কারণে জাহান্নাম থেকে বের হব। ওগো আল্লাহ, নিতান্ত একমাত্র আপনার দয়া আমারে বের করেছেন। মালিক হে, এই যে জাহান্নামের দরজার বাইরে বসাইছেন, এখনো জাহান্নামের আগুনের হিট আমারে কষ্ট দেয়, আমার বড় কষ্ট হয়। মালিক গো, আমি আপনার জান্নাত চাই না, জান্নাত আমার লাগবে না। যেহেতু দয়া করেছেন আর একটু করলে খুশি হব বলে কি দয়া, এখান থেকে দূরে একটা নিরাপদ জায়গায় বসাইয়া দেন যেখানে জাহান্নামের আগুনের হিট আর আমার গায়ে লাগবে না। তো আল্লাহ তাআলা বলবে ঠিক আছে, যদি আমি তোমাকে এখান থেকে দূরে একটা নিরাপদ জায়গায় বসাইয়া দেই, এরপরে কি তোর কোনো কিছু চাওয়ার আমার কাছে আছে? তখন ওই জাহান্নামী বলবে আল্লাহ কি বলেন, না এটা হতে পারে না, এত বড় নিমক হারাম আমি না বারবার আপনারা ডিস্টার্ব করব না, আপনি আমাকে বের করেছেন এই তো বেশি, আবে হায়াতের পানি দিয়ে পুরে ছাই হয়ে গেছিলাম, গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া জান্নাতে পোশাক পরাইছেন এই তো বেশি, আমি আবার আপনার কাছে কিছু চাবো, এটা হইতে পারে? তো আল্লাহ বলবে জিবরাইল যা, ও যেহেতু এটা চাইছে ওরে দূরে একটা নিরাপদ জায়গা বসাইয়া দে যেখানে জাহান্নামের আগুনের হিট আর তারে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে জিবরাইল ওই যুবকটাকে নিরাপদ জায়গার মধ্যে নিয়ে একটা চেয়ারের মধ্যে বসাইয়ে দিবে আর বলবে যুবক এখানে তুমি থাকো, এটাই তোমার নিরাপদ জায়গা, জাহান্নামের আগুনে তোমার কষ্ট দিবে না। এবার বসাইয়া দিয়ে জিবরাইল চলে গেল। ওই আল্লাহর বান্দা মহা খুশি, এবার মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমার বের করলো, আবে হায়াতের পানি দিয়ে গোসল দিয়া জাহান্নামের দরজার মধ্যে আমার বসাইলো, ওইখান থেকে নিরাপদ জায়গার মধ্যে দিলে এখন জাহান্নামের আগুন আমারে কষ্ট দেয় না। ওই বান্দা মনে মনে খুশি, হাসবে, নাচবে, আনন্দ করবে, ফুর্তি করবে। আমার রাসূল বলে কয়েক হাজার বছর চলে যাবে, কয়েক হাজার বছর পরে মনে মনে চিন্তা করবে আল্লাহ তাআলার একটা ডাক দিয়ে দেখি, হঠাৎ করে তাকাইয়া দেখবে দূরে জান্নাতের দরজা দেখা যায়। মনে মনে ভাববে যদি এখান থেকে জান্নাতের দরজা পর্যন্ত যাইতে পারি, জান্নাতের ভিতর থেকে তো একটু শীতলতাও পাইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিবে ইয়া রব ইনদি সাওয়াল। আল্লাহ বলবে কি রে এত বছর পরে আবার ডাক দিলি কেন? বলবে আল্লাহ ওই যে দূরে জান্নাত দেখা যায়। আল্লাহ বলবে হ্যাঁ জান্নাত তো দেখা যাবেই, জান্নাত আছে তো দেখা যাবে না? বলবে আল্লাহ এই জান্নাত বানাইছে কে? তা আমি আল্লাহ বানাইছি, তো জান্নাতের দরজা তো অনেক বড় দেখা যায়। তো আল্লাহ বলবে জান্নাতের দরজা আমি বানাইছি, কত বড় আমি জানি না? তো ওই আল্লাহ বলবে আমি জানি কত বড়। হাদিসের মধ্যে আছে মা বাইনা মক্কা ও হাজার, বাহরাইনের হাজার শহর থেকে মক্কার বাইতুল্লাহ পর্যন্ত জান্নাতের এক একটা দরজার প্রশস্ততা। সুবহানাল্লাহ।
তার মানে কয়েক হাজার কিলোমিটার। কই বাহরাইন আরেক দেশ, সৌদি আরব আরেক দেশ, শুধু বাহরাইন থেকে দাম্মাম বর্ডারে প্রায় 2200 কিলোমিটার। এরপরে নদী পার হয়ে বাহরাইন, এরপরে যেতে হবে সেই হাজার শহরে। তার মানে কয়েক হাজার কিলোমিটার দূরত্ব এক একটা দরজা। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলবে কত বড় দরজা আমি জানি। তো বলবে আল্লাহ এত বড় দরজা বানাইছেন, কোনো দারোয়ান টারওয়ান রাখেন নাই? তো আল্লাহ বলবে দারোয়ান দিয়ে কি হবে, এত বড় দরজা একটা দারোয়ানও নাই, কেমন দেখা যায়? আর আমি এখানে দূরে বসে আছি, আমার জান্নাত লাগবে না। আপনি মনে করিয়েন না আমি আপনার জান্নাত চান, জান্নাত আমার লাগবে না। আল্লাহ কি, তবে যে দূরে আমারে বসাইছেন যদি একটু ওই জান্নাতের দরজার বাহিরে বসাইতেন তাইলে একটু ভালো হইতো। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ তাআলা বলবে তুই না বললি কিছু চাবি না? তো জাহান্নামীটা বলবে আল্লাহ আমি কি আপনার জান্নাত চাইছি? আপনার জান্নাত চাইলে এক কথা ছিল, আমি তো এখনো বাহিরেই আছি আর বাহিরেই থাকতে চাইতেছি। জান্নাতের দরজার বাহিরে খালি জায়গা ভরে আছে, মাঠ বিশাল বড়, ওখানে একটু বসাইলে আপনার কি ক্ষতিটা হবে? তো আল্লাহ তাআলা বলবে আমি যদি তোমারে এখানে বসাই এরপর আর কিছু চাইবা? বলে আল্লাহ কি বলেন, আপনার কসম, জাতের কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনটা কসম খাবে আল্লাহ আমি আর কোনোদিন কিছু চামু না। আল্লাহ বলবে জিবরাইল যা, তারে তুই সাক্ষী থাক, সে আর কোনোদিন কিছু চাবে না। তখন জিবরাইল বলবে আল্লাহ ওরে বাটপার মনে হয়, কে ও 2-3 বার ওয়াদা ভঙ্গ করছে, দুনিয়া ভঙ্গ করছে, ওরে এমনি দিয়েন না, ওতে সায়েন্স একটু লোন। যে আল্লাহ বলবে তুই তো ঠিকই বলছিস না রে, তুই টিপসই দে, সাইন কর। বলবে আল্লাহ এটা কি দরকার আবার, দুনিয়াতে তুই কত বড় বাটপার আসিলি, যখন আমি আলমে আরো হাই বলছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, তখন চিৎকার দিয়ে বলছিলে হ্যাঁ প্রভু, আর দুনিয়ায় গিয়ে আমরা ভুলে গেছো, শয়তানের সাথে তাল মিলাইছো, তোরে বিশ্বাস করা যায় না, সাইন কর। তো সে সাইন করবে, টিপসই দিবে, সব করে বলবো আল্লাহ আপনার জাতের কসম, জান্নাতের দরজার বাইরে বসান, আর কোনোদিন কিছু চাবো না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা বলবে রে জিবরাইল যা যা জাহান্নামীটাকে জান্নাতের দরজার বাইরে বসা, জান্নাতের ভিতরে কিন্তু তারে নেওয়া যাবে না। জিবরাইল বলবে আল্লাহ ঠিক আছে, জান্নাতের দরজার বাইরে তারে বসাইয়া দিবে। সে মনে মনে বড় খুশি, আনন্দ ফুর্তি হারে। সেই জাহান্নামের একদম তলদেশে ছিলাম, পুইরা ছাই হয়ে আঙ্গার হয়ে গেছিলাম, ওখান থেকে আল্লাহ আমারে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়া গোসল দিয়া জাহান্নামের বাইরে বের করে ওখান থেকে নিরাপদ জায়গা আনতে আনতে জান্নাতের দরজা পর্যন্ত আনছে। আরেক ধাক্কা দিলেই তো ভিতরে। সুবহানাল্লাহ। কিন্তু ভিতরে যাবো কেমনে, আইন কানুন তো বড় করা। আমার তো আইডি পাস নাই, নামাজের আইডি নাই, রোজার আইডি নাই, যাকাতের আইডি নাই, কুরবানির আইডি নাই, ঢুকমো কেমনে, সাহস নাই। মনে পড়লো আবার বইলা যায় না, না চাওয়া যাবে না, চাইলে যদি রাগ হয়ে আমরা জাহান্নামে ফালাই, আমও যাবে সালাও যাবে, বসে আছে। চোখ কয়েক হাজার বছর পরে হঠাৎ করে একটু জান্নাতের দরজা খুলছে। জান্নাতের দরজা যখন খুলছে, যখন ভিতরে নাজ নিয়ামত দেখছি, পাগল হয়ে গেছে। আর ভিতরে চলছে কি, আর আমি বাইরে। জান্নাতের ঠান্ডা শীতল হাওয়া যখন গায়ে লাগছে, তখন তো একেবারে কলিজা শীতল হয়ে গেছে। দেখবেন বিভিন্ন সময় আমরা যখন শপিং মলের সামনে দিয়ে যাই, বড় বড় সুপার শপ, মাঝে মাঝে অটোমেটিক ডোর ওপেন হইলে ভিতর থেকে ঠান্ডা হাওয়া বাইরে আসে না, গায়ে লাগলে শরীরটা একটু ভালো লাগে। কি অটোমেটিক ডোর, ঠান্ডা হাওয়া, তো ভিতরে গিয়ে একটু রেস্ট নিয়ে নেই, তখন একটু ঠান্ডা লাগে। তো বলবে আহারে জান্নাতের হাওয়া কেমন জানি কলিজা শীতল হয়ে গেছে তার, যদি ভিতরে ঢুকতে পারতাম। আর কি নাজ নিয়ামত চলছে, মনে মনে চিন্তা করবে আল্লাহর একটা ডাক দেই। আবার মনে মনে চিন্তা করবো যদি আমি আল্লাহরে ডাক দেই, আল্লাহ যদি রাগ হইয়া আবার জাহান্নামে ফালায়, তো আমার সব শেষ। এর চেয়ে বেলা যেমনি আছি এমনি বই থাকি, আবার বসে আছি। হাদিসের মধ্যে আছে এমনি কয়েক হাজার বছর চলে যাবে। কয়েক হাজার বছর পরে হঠাৎ করে এই যুবকটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, চিন্তা করে আবার মনে মনে বলে তুই যে ডাক দিবি, তুই তো সাইনও করছ, ছিল মারছ, টিপস হয়ে দিছস, এখন তো পুরা ধরা। আল্লাহরে বলছো আর কিছু চাবো না, আর কিছু লাগবে না। এবার যদি আল্লাহ তাআলা কয় এই যে তুই ওয়াদা ভঙ্গ করলি, যা যা, তোরে নি আর আমার তামসা করার সময় নেই, জাহান্নামে যা, আমি কি করবো, এখানে আছি বসে থাকি। এমনি করে করে কয়েক হাজার বছর পরে আবার জান্নাতের দরজা একটু খুলছে। এবার আবার ভিতরে নিয়ামত দেখছে, দেখে আবার পাগল হয়ে গেছে। হারে ভিতরে নিয়ামত, কত নাজ নিয়ামত চলতেছে, মুরগির রান খাসির রান খাইতেছি, আনন্দ করতেছে, ফুর্তি
ফুর্তি করতেছে, খেলাধুলা করতেছে, সুইমিং পুলের মধ্যে সাঁতরাইতেছে। হাদিসের মধ্যে নবীজি লম্বা আলোচনা করলেন। এরপরে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এবার একটা আল্লাহর ডাক দিয়ে দেখি যা হওয়ার হবে। সুবহানাল্লাহ। এবার মৃদু আওয়াজে ডাক দেয়, যদি আল্লাহর ব্যবসা খারাপ দেখি বলবো এমনি দিছি, আস্তে করে দিন ডাকতে। এবার আস্তে করে বলি আর ইংলিশ আল্লাহ একটা প্রশ্ন ছিল। আল্লাহ কি আবার কি প্রশ্ন? আল্লাহ আপনাদের কি ডাক হতে মন চাইবো না, একটু ডাক দিতে মনে চাইছে, দিছে ঘুরাই লাইছি। আল্লাহ বলবে কি বলবি বল? বলবে না আল্লাহ কিছু নেই, এমনি আপনার একটা ডাক দিতে মন চাইছে দিলাম। না তোর মনে কিছু থাকলে বল, আল্লাহ তো চাই আমার বান্দারে জান্নাতে ঢুকাই। সুবহানাল্লাহ। এবার ওই যুবক বলবে আল্লাহ বলবো বল, আগে বলেন আপনি কোন সিদ্ধান্ত নিলে কারো অনুমতি লাগেনি। আল্লাহ তাআলা বলবেন না না কারো সিদ্ধান্ত অনুমতি লাগে না, আমি যা বলি তাই করি। বলবে আল্লাহ কল্পনা করি নাই জাহান্নামের অত গভীর থেকে আমার উঠাইলেন, পুরে ছাই হয়ে আঙ্গার হয়ে গেছিলাম, ওখান থেকে উঠাইয়া হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে সুন্দর যুবক বানাইয়া দিলেন। জাহান্নামের দরজায় ওখান থেকে নিরাপদ জায়গায় আল্লাহ আনতে আনতে জান্নাতের দরজা পর্যন্ত আনলেন। আল্লাহ বলবে কি বলবি? ডাইরেক্ট বল, ঘুরাইয়া পেছাইয়া না গো মালিক, জান্নাতে যাওয়ার মতো ইবাদত বندگی তো আমি করি নাই, এই জন্য আপনার জান্নাত আমি চাই না, আপনার জান্নাতের মধ্যে আমার জায়গা দিবেন সেই সাহস আমার নাই। কি বলবি বলো গো মালিক? একটা কথা বলতে চাই। বলবে কি কথা? আগে বলেন আমার পরে আর কয়জনকে জাহান্নাম থেকে বের করবেন? আল্লাহ তাআলা বলবে না না, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে, কেউ ঢুকবেও না আর বের হবে না। এইবার সে মনে মনে একটু সাহস পাবে যে তো ডুববেও না, তার মানে আমিও মনে ডুবতাম না। সুবহানাল্লাহ। মনে মনে একটু সাহস পাওয়া গেছে, আল্লাহ যে বলছে আর কেউ বেরো হবে না, কেউ ঢুকবেও না, তার মানে আমিও তার ঢুকবো না। এবার সাহস পাইয়া মনে মনে বলে আল্লাহর একটা ডাক দিয়ে এবার কথাটা বইলেই ফেলাই। আল্লাহ বলবে তাড়াতাড়ি বল, সময় নষ্ট করবার টাইম নাই। এবার বলবে আল্লাহ যেহেতু আমার পরও আর কেউ জান্নাতে ঢুকবে না, আর কেউ জাহান্নাম থেকে বের হবে না, কিন্তু আপনার বিশাল জান্নাতের মধ্যে তো দেখলাম অনেক খালি জায়গা পড়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে খালি জায়গা পড়ে থাকলে তোর কি? বলবে আল্লাহ না আমি তো আপনার জান্নাত চাই না, নিয়ামত চাই না, তবে আল্লাহ অনেক খালি জায়গা তো পড়ে আছে, আমারে কিচ্ছু দিয়েন না আল্লাহ, এই যে দরজার সিবার মধ্যে যদি একটু বসাইয়া দিতেন তাইলে আমি বেশি বেশি শুকরিয়া আদায় করতাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ একটা শব্দ ব্যবহার করবে, ওই হাকা ইবনে আদম, আদম জাত ধ্বংস হ, বারে বারে ওয়াদা ভঙ্গ করস। তখন ওই বান্দা বলবে আল্লাহ আমার এই জাহান্নাম থেকে আপনি দয়া করে মেহেরবানি করে মুক্ত করেছেন, সাপ আর বিচ্ছুর কামড় খাইতে খাইতে ধ্বংস হয়ে গেছিলাম, ব্যথা সহ্য হয় না, আবে হায়াতের পানি দিয়া গোসল দিয়া সুন্দর বানায়া দিলেন, আনতে আনতে জান্নাতের দরজা পর্যন্ত আনলেন। ওগো মালিক আপনার জান্নাতের একটু নিয়ামত দেখলাম সেকেন্ডের মধ্যে, এতে আমার সহ্য হয় না। ও মালিক জাহান্নামে আমারে আর দিয়েন না, সহ্য করতে পারবো না সাপ বিচ্ছুর কামড়, আপনার জান্নাতের মধ্যে একটু জায়গার ব্যবস্থা আমারে করে দেন, আমি জানি আপনার কোনো ক্ষতি হবে না, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আমি নিয়ামত চাই না, জান্নাতের কোনো কিছু চাই না, আপনার বান্দারা জান্নাতের মধ্যে আনন্দ করবে, ফুর্তি করবে, আমার কোনো আপত্তি নাই, আমি শুধু দরজার সিফার মধ্যে বসে বসে দেখবো, কিন্তু আমার কিছু লাগবে না। আল্লাহ আপনার কি ক্ষতি হবে আমারে বলেন? এই কথা বললে আল্লাহর মায়া লাগবে। আল্লাহ তাআলা বলবে জান্নাতে যাবি? বলবে হ্যাঁ যা যা জান্নাতে যা, আর কোনোদিন তোর বাধা নাই। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে সে একটা দিছে দৌড়, কিতাবের মধ্যে আছে এমন দৌড় দিছে আর ফিরা তাকায় না। জিবরাইল বলে আল্লাহ কত বড় নিমুখ হারাম, কেন এত দয়া করলেন, ও যাওয়ার সময় পরিবর্তন করবে না, তাইলে তো শেষ। আল্লাহ বলবে তুই ঠিকই কইছ, দেখি যেইনি 10 নম্বরে ফা দিছে আল্লাহ তাআলা ডাক দিছে, এই দাঁড়া। এবার তো আওয়াজ শুনে কাঁপা শুরু হয়ে গেছে, হায় হায় ডাক দিল কেন, আবার কোনো সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি? উনি সিদ্ধান্ত পরিবর্তন করলে তো কারোর কাছে অনুমতি লাগে না, এবার কাঁপা শুরু করবে এরকম। এদিকে আয়, আল্লাহ ডাক দিলে কাঁপতে 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 এরকম আল্লাহর সামনে আসবে।
এবার বলবো আল্লাহ ডাক দিয়েছেন কেন? সিদ্ধান্ত পরিবর্তন করবেন নাকি? এই তোরে বললাম জান্নাতে যাবি, জান্নাত ভদ্র জায়গা, হাঁটিয়া হাঁটিয়া যা। আমি অনুমতি দিছি, বাধা দেওয়ার কে আছে? সেই জায়গায় এমন দৌড় দিছস আর বিদায় কি দেয় আমার তুই চিন্তা ভাবনা করলি না, কারণ কি বল? সে তো কাঁপতে আছে, কাঁপতে কাঁপতে কোনো কথাই বলতে পারে না। আল্লাহ বলবে জবাব দে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাহান্নামীটা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলবে, প্রভু জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর আমি নিজে জানি। লক্ষ কোটি কোটি বছর জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেছি, আঙ্গার হয়ে গেছি। সাপ বিচ্ছুর কামড় খাইতে খাইতে পুরা দেহটার বিষাক্ত বানায়া ফেলাইছি। ওগো আল্লাহ, ওই জাহান্নামে আর আমার দিয়েন না, সহ্য করতে পারবো না। আপনি দয়া করে মেহেরবানি করে জাহান্নাম থেকে তুলিয়া আবে হায়াতের পানি দিয়া কুসুল দিয়া জান্নাতের দরজা পর্যন্ত আমার আনলেন। এইবার মনে মনে চিন্তা করলাম, যদি আপনার বুঝায়া বুঝায়া জান্নাতের মধ্যে একটু যাইতে পারি, তাহলে তো আর কোনোদিন জান্নাত থেকে বের হওয়া লাগবে না। ওগো আল্লাহ, আপনি যখন বললেন যা জান্নাতের মধ্যে যা, মনে মনে চিন্তা করলাম এই তো সুযোগ, দৌড়াইয়া জান্নাতে চলে যাই। না জানি আবার কখন আপনার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে যায়। মনে মনে চিন্তা, আগে জান্নাতে ঢুকি, জান্নাতে ঢুইকা যা বলার আপনারা বলবো সুবহানাল্লাহ। আল্লাহ মনের মধ্যে 2 নম্বরে কোনো চিন্তা ভাবনা আমার নাই। চোখের পানিগুলো সারিয়া কাঁদবি আর বলবি, মালিক আপনারা জাহান্নামের মধ্যে আমারে আর দিয়েন না গো আল্লাহ, আপনার জাহান্নামের আযাব আমি সইতে পারবো না। ওগো মালিক, আমি আপনার দুনিয়াতে ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমি বলেছিলাম হ্যাঁ আপনি আমার রব, আলমে আর হাত, কিন্তু দুনিয়ায় গিয়ে মানি নাই, দুনিয়ায় গিয়ে নাফরমানি করেছি, আপনার বড় কষ্ট দিয়েছি। ওগো মালিক, আজকে নিজের চোখে দেখলাম আপনার অন্তরে কত মায়া আর কত ভালোবাসা। নবীজির হাদিসের মধ্যে পাইছিলাম, ভালোবাসার মহব্বত দ্বারা 100 খণ্ড করিয়া গোটা 99 ভাগ ভালোবাসা আপনার কুদরতি অন্তরে রেখে দিয়েছিলেন, আর 1 টুকরা ভালোবাসাকে টুকরা টুকরা করিয়া বিন্দু বিন্দু করিয়া গোটা পৃথিবীর মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। বিন্দু পরিমাণ ভালোবাসা পাইছিল মুরগি, তাই চিলের সাথে লড়াই করে বাচ্চারে বাঁচাইবার জন্য জীবন দিয়েছে। বিন্দু পরিমাণ ভালোবাসা পাইছিল মা, তার সন্তানকে বাঁচাইতে হসপিটালে জীবন দিয়েছে। ডাক্তার বলে, প্রসূতি মা তোমার বাঁচাইতে হলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না, একটা ডিসিশন দাও। প্রতিটা মা বলে, ডাক্তার আমি আর বাঁচতে চাই না, আমার সন্তানটারে বাঁচান। দুনিয়ার আলো বাতাস দেখেছি, নাজ নিয়ামত ভোগ করেছি, আমার সন্তান দুনিয়া আসতে পারে নাই, নাজ নিয়ামত দেখতে পারে নাই। ও মালিক, বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ার যদি এত বেশি হয়, মা যদি তার সন্তানটার জন্য জীবন দিতে পারে, না জানি গোটা 99 ভাগ ভালোবাসা আপনার অন্তরে কত মায়া আর কত ভালোবাসা। ও মালিক, আর জাহান্নামের মধ্যে আমার দিয়েন না, জাহান্নামের আযাব আমি আর সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার জিন্দগিটা তামা হয়ে গেছি, আপনার জান্নাতের মধ্যে একটু জায়গার ব্যবস্থা আমার করে দেন। যখন তার চোখের পানিগুলো সেরে সেরে এমনি কাঁদবি, আল্লাহ তাআলা তার কুদরতি বাহুর নিচে আনবে। আল্লাহু আকবার বলেন। আইনা বলবে, আয় আয়, আজকে জান্নাতে যাওয়ার জন্য তোর আর কোনো বাধা নাই। মাথার মধ্যে আল্লাহর কুদরতি হাত দিয়া ভুলাইয়া আদর করবে। আল্লাহর নবী বলে, ওই দৃশ্যটা জানি কেমন হবে। মাথার মধ্যে হাত দিয়া বলবে, গোলাম কি চাস বল। বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে গাড়ি চাই, বাড়ি চাই, ভোর গিলমান চাই, আল্লাহ নিয়ামত চাই। আল্লাহ বলবে, যা যা দিলাম, আর কি লাগবে বল। আবার বলবে, এটা চাই ওটা চাই। আল্লাহ বলবে, দিলাম আরো চা। এইবার ওই যুবক বলবে, আল্লাহ আমি আর বলতে পারি না, আমার ব্রেনের মধ্যে তেমন কিছু নাই। আল্লাহ তাআলা বলবে, গোলাম যা যা জান্নাতের মধ্যে যা,
আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি তোর জন্য এমন জান্নাত রেখেছি মালা আইনুন রাআত, কোনদিন জীবনে কেউ চক্ষু দিয়ে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনদিন কোন কর্ণ শ্রবণ করে নাই, ওয়ালা খতর আলা কলবি বাশার, কোনদিন কোন অন্তর কল্পনাও করতে পারবে না। দুনিয়ায় কি বালাখানা দেখছো, কি পার্ক দেখছো, দুনিয়ার মধ্যে কি বাগান আর অট্টালিকা দেখছো, আমার জান্নাতের মধ্যে তোর জন্য এমন কিছু রাখছি দুনিয়ার কেউ কোনোদিন দেখে নাই, কল্পনাও করতে পারবে না। কোন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার কোনোদিন কল্পনাও করতে পারবে না। যা যা জান্নাতে যা। আর আমার বান্দা শোন, তোর জান্নাতটা সবচেয়ে ছোট জান্নাত হবে, তোর জান্নাতের চাইতে ছোট জান্নাত আমি আর কাউকে দেব না। তুই সর্বশেষ জান্নাতে। ওই জান্নাতি তখন বলবে, মালিক এতটুকু জান্নাত আমারে দেন, যেই ঘরের মধ্যে দুনিয়ায় ছিলাম 4 সালা ঘর, আমার মা, আমার বিবি, আমার ছেলে মেয়ে, আমার নাতি পুতিরে নিয়ে যেন বসবাস করতে পারি, এমন একটা ঘর দুনিয়ার মধ্যে আমার ছিল। ওগো মালিক, 27 বন্ধের 32 বন্ধের সমান পরিমাণ একটা ঘর দিলে 3টা রুম আমি করতে পারবো। ওই রুমের মধ্যে আমি আমার বিবি সন্তানদেরকে নিয়ে, মা বাবারে নিয়ে বসবাস করতে পারবো। আল্লাহ তাআলা বলবে, গোলাম কি তোর ধারণা, তুই দুনিয়ার মধ্যে যেই ঘরের মধ্যে ছিলি ওই রকম ঘর আমি তোরে কি দিব? না রে বান্দা না, তুই সর্বশেষ জান্নাতি, তোর জান্নাতটা সবচেয়ে ছোট, তোর ছোট জান্নাতটাও যেই দুনিয়ার মধ্যে ছিলা 51 কোটি বর্গ কিলোমিটার, দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহু আকবার। আমাদের পৃথিবীটা 51 কোটি বর্গ কিলোমিটার, আর এইরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ জান্নাতীকে দিবে। আর আমি আপনি গেলে তো এর চাইতে বড় জান্নাত আল্লাহ দিবে, ঠিক কিনা জোরে বলেন। কারণ রসুল তো বলেছেন সর্বশেষ জান্নাতি জুহাইনা, সে মদিনার ওটের রাখাল, সে সর্বশেষ জান্নাতি হইলে আমরা গেলে তার থেকে আগে যাব, তার থেকে বড় জান্নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ আদায় করতে হবে। নামাজের সাথে কুরবানির সম্পর্ক এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। নামাজ হইল শারীরিক ইবাদত আর কুরবানি হইল মানসিক ইবাদত, ঠিক কিনা জোরে বলেন। কুরবানি হইল ভালোবাসার বহিঃপ্রকাশ, তাকওয়ার ব্যাপার, আর নামাজ হইছে কষ্ট করিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া ওযু করতে হয়, এরপরে পবিত্রতা অর্জন করতে হয়।